অনেকগুলো ডিজাইন দেখিয়ে তারপরে সেখান থেকে একটি পছন্দ করে সেই পছন্দ অনুযায়ী ডিজাইন করে কাস্টমাইজ করে তারপরে কাস্টমারকে ড্রেস বানিয়ে দেওয়া কিন্তু চারটেখানি কথা না। একটি কাস্টমার যখন কাস্টমাইজ করা কোনো ড্রেস নেয় তখন তাকে অনেক ধরনের ড্রেস দেখানোর পরে ডিজাইন দেখানোর পরে তারপরে হয়তো তার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অংশ পছন্দ হয়। এভাবে কিছু কিছু কাস্টমার আছে যারা ভেজাল করে এইভাবে ড্রেস রেডি করে নেয়। আসলে এই ড্রেসগুলো তৈরি করাটা খুবই ভেজালের কষ্টসাধ্য। আজকে আমি তেমনই একটি ড্রেস নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সম্পূর্ণ পূর্ণ অভিজ্ঞতা এবং কিভাবে কি করেছি, কিভাবে কাপড় কেটেছি, কিভাবে এঁকেছি, কিভাবে কাজ করেছি, কিভাবে ডিজাইন করেছি এবং কি কি এক্সপেরিয়েন্স হয়েছে, কি কি অভিজ্ঞতা হয়েছে, কি কি সমস্যা হয়েছে, সেগুলো আজকে আমি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে শিখতে পারবেন, ভিডিওটি কাটবেন না। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন। আপনাদের লাইক দেওয়া সাবস্ক্রাইবের মাধ্যমে আমি আমার কাজের অনুপ্রেরণা পাই, আমি আমার কাজে আগ্রহ পাই, কাজ করতে আমার ভালো লাগে। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রংধনু বুটিক্স অ্যান্ড হ্যান্ডিক্রাফট। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং যে যেখানে আছেন সেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আমিও আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় অনেক অনেক ভালো আছি এবং প্রতিদিন নিত্য নতুন কাজ নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের মাঝে শেয়ার করার জন্য ছুটে আসছি। তেমনই একটি ড্রেস সম্পর্কে বলতে যাচ্ছি। প্রথমেই আমি ড্রয়িং দিয়ে শুরু করেছি, যেমন ড্রয়িংটি এঁকে নিয়েছি পাড়ের ডিজাইন। এটি একটি সুন্দর পাড়ের ডিজাইন। আপনারা যে কোনো জামায় অথবা জামার হাতায় ওড়নার সাইডে পাড় হিসেবে এই ডিজাইনটি এঁকে নিতে পারেন। আমিও পাড় হিসেবে এঁকে নিয়েছি, আমি ওড়নার নিচে পাড় হিসেবে এঁকে নিয়েছি। দর্শক, এবার যে আমার অর্ডারটি ছিল এটি হচ্ছে একটি কাস্টমাইজ করা 3 পিস। কাস্টমারের ইচ্ছে ছিল যে তার কালো এবং পেস্ট কালারের মধ্যে একটি ড্রেস চাই, 2 কালার কম্বিনেশন করে সুন্দর করে একটি ড্রেস তৈরি করে দিতে এবং ডিজাইনগুলো কোথায় কেমন কেমন হবে তিনি একটু বলে দিয়েছেন। আমি তার পছন্দ অনুযায়ী কাজগুলো করার চেষ্টা করেছি। সেলাইগুলো নতুন করে দেখানোর আসলে কোনো কিছুই নেই। যাদের সেলাই সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা বুঝতেই পারছেন এগুলো আমি কোন সেলাই দিচ্ছি, কোন সেলাই দিচ্ছি, পাতায় কোন সেলাই দিচ্ছি, এগুলো বোঝাই যাচ্ছে। আর আপনারা যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে, আমার চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো গিয়ে দেখে আসতে পারেন। আমি মনে করি আমি যেভাবে ভিডিও শেয়ার করি, একটি ড্রেস ড্রয়িং থেকে শুরু করে তারপরে সম্পূর্ণ সেলাই, পাতা সেলাই, ডাল সেলাই এবং সম্পূর্ণ ড্রেস কমপ্লিট করার পর সম্পূর্ণ ড্রেসের ফাইনাল লুক, এভাবে আসলে কেউ শেয়ার করে না। আমি আপনাদের সকলের সুবিধার্থে এভাবে ভিডিওগুলো শেয়ার করি, যেন কোনো নতুন মানুষও যদি হয় সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে সম্পূর্ণ বুঝে সেও কাজ করতে পারে। আমার অর্ডার ছিল পেস্ট এবং কালো কালার নিয়ে, তো আমি পেস্ট কালারের জামাটি করে নিয়েছি এবং কালো কালার সালোয়ার করেছি এবং ওড়না কাটওয়ার্কের কাজের মাধ্যমে পেস্ট ও কালো দুটি মিলিয়ে একসাথে দুটির কম্বিনেশনে ওড়নাটি করেছি। সম্পূর্ণগুলোই আমি আপনাদের দেখাবো, তবে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, কাটবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। গাইস, এই ভিডিওটি করতে গিয়ে আমি অনেক বিভিন্ন রকমের প্রতিকূলতার সম্মুখীন হয়েছি। যেমন অনেক সময় আমার চার্জ শেষ হয়ে গিয়েছে ফোনের। আমি যেহেতু ক্ষুদ্র উদ্যোক্তা, আমি মোবাইল ফোন দিয়েই ভিডিও করি। আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে, আরেকবার কাজ করতে গিয়ে আমার হাতে সুচ ফুটে গিয়েছে, আমি কাজ করতে পারিনি। আরেকবার প্রবলেম হয়েছে, সেটা হলো আমি কাজের মাঝখানে ভিডিও যখন করছিলাম তখন কারেন্ট চলে গিয়েছিল। এই ধরনের প্রতিকূলতার সম্মুখীন হয়েছি, এগুলোই বলতে চাচ্ছিলাম শুরু থেকে। তেমন কোনো প্রতিকূলতা নয়, আপনারা আবার অন্য কোনো কিছু মনে করিয়েন না। ওড়নায় কাজ করার পরে আমি জামায় কাজ করেছি, ডালে ডাল সেলাই দিয়েছি,
হাতা সেলাই করেছি, উল্টা স্টিচ দিয়েছি এবং মাঝখানে প্রত্যেকটি ফুলে ছড়িয়ে ছিটিয়ে ডলার বসিয়েছি। তাতে জামাটি একটু ক্লেসি লাগছে দেখতে। কাস্টমার একটু সিম্পলের মধ্যে একটু ভালো কাজ চাচ্ছিল। আমি চেষ্টা করেছি তার মনের মতো করে কাজ করে দিতে, কাজটি ফুটিয়ে তুলতে এবং ড্রেসটি কমপ্লিট করার পরে যখন কাস্টমারকে দিই, কাস্টমার অনেক খুশি হয়। তার মনের মতো হয়েছে ড্রেসটি, সে অনেক পছন্দ করে। একটু পরিশ্রম করে ড্রেস তৈরি করার পরে যখন কাস্টমার খুশি হয়, পছন্দ হয় বলে, তখন মনে হয় সমস্ত পরিশ্রমটি সার্থক হয়। এই কাজগুলো, এই ড্রয়িংগুলো আমি সম্পূর্ণ আমার নিজের মেধা থেকে করে থাকি। এই ড্রয়িংগুলো আমি কোনো কপি থেকে করি না, কোনো কপি করে করি না। আমি সম্পূর্ণ আমার নিজের মাথায় যা আসে তাই খাটিয়ে আমি সেভাবে কাজগুলো করি। সম্পূর্ণ নিজের প্রতিভা ফুটিয়ে তোলার চেষ্টা করি এবং ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কাজগুলো অনেক ভালো হয়। এর মাঝে কাজের ভিডিও নিয়ে উপস্থিত হতে পারিনি, কারণ সামনে রমজান মাস ছিল, ঈদ ছিল। ঈদের অনেক আত্মীয় স্বজন বাসায় আসা, আত্মীয় স্বজনের বাসায় যাওয়া থেকে শুরু করে বিভিন্ন কাজের ব্যস্ততায় কাজগুলো আসলে রয়ে গিয়েছিল, আমি ভিডিও নিয়ে আসতে পারিনি। কাজ কমপ্লিট করার পরে তারপরে একটু দেরি করে ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে এলাম। ভিডিওতে দেখতে পাচ্ছেন গলায় কাজ হয়ে গিয়েছে এবং জামার নিচে কাজ হয়েছে। জামার নিচে, গলায় না, সম্পূর্ণ জামায় কাজ হবে, ছড়িয়ে ছিটিয়ে ফুল হবে। কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। চলুন সম্পূর্ণ জামাটি কাজ কেমন হচ্ছে সেটি দেখিয়ে দেওয়া যাক। আমি প্রথমে ওড়নাটি দিয়ে শুরু করছি। ওড়নাটির কাজ আসলে এত সুন্দর ফিনিশিং হয়েছে, নিখুঁত হয়েছে, দেখতে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে যে ড্রেসটি আসলে নিজের কাছেই রেখে দেই। আমি যে বলছিলাম 2 কালার কম্বিনেশনে কাজটি করেছি, এইটারই কথা বলছিলাম। দেখতেই পাচ্ছেন এক পাশে কালো, মাঝখানে পেস্ট কালার। কালোর মধ্যে কাজ আছে, ভারী কাজ, আর পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ কাজটি ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আমি 2 সাইডে কালার কম্বিনেশন করে বর্ডার দিয়ে দিয়েছি। তাতে ওড়নাটি আরও ভারী হয়েছে, দেখতে সুন্দর হয়েছে। এই ওড়নাগুলোর বহরও অনেক বেশি এবং লম্বায় প্রায় 5.5 থেকে 6 হাত। যেহেতু বড় মানুষের জন্য, সেজন্য আমি ওড়নাগুলো বড় করে করি। প্রায় নামাজি ওড়না, সবার জন্য পারফেক্ট একটি ওড়না। দেখুন ওড়নার বর্ডারে যে কাজ করেছি, এই কাজটি কত চমৎকার, কত ফিনিশিংভাবে করা হয়েছে। ভিডিওর থেকে ড্রেসটি সামনে দেখতে আরও অনেক বেশি ভালো লাগছিল। সম্পূর্ণ কাজ আসলে অনেক নিখুঁত, অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক ভালো লাগছিল। এই ধরনের ওড়না আপনারা যদি করে নেন, আপনারা যে কোনো ড্রেসের সাথে, বোরখার সাথে এমনিতেই পরতে পারবেন, সহজেই ম্যাচিং হয়ে যাবে। এর কাজটি এত সুন্দর যে সহজেই যে কোনো ড্রেসের সাথেই যায়। আর ফুলগুলো এভাবে করে নিয়েছি। করার পরে ওড়নাটি দেখানো শেষ হয়ে গেল। চলুন এবার আমি আপনাদের সাথে জামাটি শেয়ার করি। জামাটি দেখতে কেমন হয়েছে সম্পূর্ণ কাজের পরে সেটাও দেখে নিই। দেখুন, না খুলতেই বোঝা যাচ্ছে অনেক ভালো লাগছে জামাটি। সম্পূর্ণ জামাটি অনেক বড় কাপড়ে, বহর অনেক বেশি। ছোট হওয়ার, শর্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি সাইডে কাজ করিনি, কারণ সাইডগুলো কাটা পড়বে। আমি আসলে কাস্টমারের মাপ নিয়ে ড্রেসটি তৈরি করেছিলাম, যেন কোনো ডিজাইন কাটা না পড়ে। সেই জন্য ইনশাআল্লাহ কোনো ডিজাইন কাটা পড়বে না, সম্পূর্ণ ডিজাইনগুলোই থাকবে। আমি এই কথাই বলছিলাম, বুকে কাজ, নিচে কাজ এবং সম্পূর্ণ জামায় ছড়িয়ে ছিটিয়ে কাজ, এটার কথাই আমি বলছিলাম আপনাদেরকে। ড্রেসটির কাজটি দেখতে কেমন হয়েছে আপনারা কিন্তু আমাকে সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের এক একটি কমেন্ট আমার এক একটি কাজ করার অনুপ্রেরণা। আপনাদের কমেন্টে আমি আগ্রহ পাই, উৎসাহ পাই। এভাবে আমি কাজ করে নিয়েছি সুন্দরভাবে। আমি হাতায়ও একটু কাজ করেছি, হাতাটিও 2 রকমের করে নিয়েছি। এই যে দেখুন, হাতার নিচের অংশ কালো, উপরের অংশ পেস্ট কালার। কালোতে কাজ করেছি, পেস্ট কালারটি আকারে রেখেছি। এটি ডিজাইন আসলে ভারী জামার সাথে হাতা একটু হালকা হয়। আমি ওড়নাটিও ভারী করেছি এবং সব শেষে দেখুন আমার সম্পূর্ণ জামার ফাইনাল লুক কেমন হয়েছে এবং আমার ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে জানাবেন। জামার কাজ কেমন হলো সেটি অবশ্যই জানাবেন। আর সকলে ভালো থাকবেন।
আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।